হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন একটু আগে ঘুম থেকে উঠে গেছি। তো আমাদের ব্রাশ সব হয়ে গেছে। বিটু আছে আমাদের ওই জেঠিমাদের বাড়িতে, ওখানেও ছোটো ছোটো দিদিরা আছে, ওদের সাথে খেলা করছে। তো ততক্ষণ আমি বিটুর জন্য খাবার বানাই আর নিজেও কিছু একটু খেয়ে নিই। তো তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ শেয়ার করবো। চলো আগে বিটুর জন্য কী বানাই দেখি। তো এখন আমি রান্নাঘরে এসে গেছি। তো বিটুর জন্য আগে খাবার বানাই, তারপর ওকে খাওয়াতে হবে। 9টা বেজে গেছে। এখানে আমি পাম্প চালিয়েছিলাম। তো এখানে দেখো ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গেছে, জল এখানে সব পড়ে যাচ্ছে নিচে। বন্ধ করেছি যদিও, তাও অল্প একটু পড়ছে। তো আজকে সকালে বিটুকে সাবু খেতে দেবো। তো তার জন্য এখন আমি ওর জন্য সাবুটা বানিয়ে দেবো। তো তার জন্য এখানে সাবু নিয়ে নিয়েছি। তো আগে সাবুটা বানিয়ে দিই। তাহলে জলটা গরম হতে থাক, তারপর সাবুগুলো সব দেবো। এখন সাবুটাকে একটু ধুয়ে নিই। এটাকে তাই ওদিকে বিটু পিছনে আসে, ওখানে চেঁচাচ্ছে, ওই দিদির চলে আসে। তো এই যে সাবুটা আমি এখানে ছোট দানার সাবু ব্যবহার করি বিটুর জন্য আর কি। এটাই আমার ভালো লাগে, বড় দানার সাবুটা আমি খুব একটা পছন্দ করি না। তো বাজার থেকেও বাবা এটাই এনেছে, তাই এখন এটাই খাওয়া হচ্ছে। এটাই খুব ভালো, ছোট ছোট মানে খেতে কোনো অসুবিধা হয় না। এই তুমি আসছো? হ্যাঁ, পিছনে আছে টেবিলের পিছনে। এদিকে আমার জল ফুটে গেছে আর এখানে সাবুটা আমি ধুয়ে নিয়েছি। এখন সাবুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিই। তো এখন এই যে সাবুর জলটা ফুটেও গেছে। আজকে রাত্রেবেলা আমাদের পাটিসাপটা পিঠে হয়েছিল, তো এখন আমি ওটা খাবো। তো সাবুটা ততক্ষণ রান্না হতে থাক, ওটা আমি খেয়ে নিই একটু। পিঠেগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ শেয়ার করবো। তো এখন বিটুকে খাওয়াচ্ছি। আর এখন ওর একটা দিদি এসছে, ও ধরে দিয়েছে খাবারটা। এই দাঁড়াই না, খেয়ে না খেতে চাইছে না, খুব বায়না করছে। বিটু খেয়ে না, জল খাবে মনে হয়। জল খাওয়ার জন্য বায়না করছে। তাকিয়েছে, এটা একটু তুলতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, না হয়েছে, অনেক খেয়েছে জল। আর জল খেতে মানে খাবার সময় যদি কিছু ধরে টুপি ধরা যাবে না, হাত ধরা যাবে না, কিছু ধরা যাবে না, কান্নাকাটি শুরু করে দেবে। শুরু করে দিয়েছে কান্না। কি হয়েছে? হ্যাঁ, এই তো এটা খুলে দেবো। হ্যাঁ, এটা খুলে দেবো, দিতে হবে মুখ। এসো চল। তখন এই যে বিটু খেয়েছে, ওর মুখটা ধোয়া হয়নি, এখন মুখটা ধুইয়ে দিই। এই ভালো লাগবে দেখতে, মুখটা ধুয়ে না। আবার জল খাবে নাকি? হ্যাঁ করছো, দেখো এখন জল পড়ছে বলে তাকিয়ে আছে কলের দিকে, না হলে কান্না করে শুরু করে দিত। মুখ মুছতে দেয় না। খুব দুষ্ট হয়েছে, যত বড় হয়েছে দুষ্টুমিতে বেড়ে গেছে। এই মুখটা একটু মুছে দিয়ে, তাহলে ভালো লাগবে না তোমাকে। হ্যাঁ, ঠিক আছে। ভালো ছেলে, একটু মুখ মুছতে দিয়ে। কি হয়েছে? কি হলো?
বিট্টু অনেকক্ষণ ধরে কোলের মধ্যে রয়েছে, তাই ভাবলাম বিট্টুকে একটু শুইয়ে দিই। ও যদি শুয়ে শুয়ে একটু খেলা করে তো তাই ঘরের মধ্যে থেকে একটা কাঁথা নিয়ে এলাম। বিট্টুকে বাইরেই শোয়াবো, কারণ এখানে বেশ ভালো রোদ লাগছে, সকালের রোদটা। আর আজকে বাড়িতে কেউ নেই, তাই বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। সবাই যে যার কাজের জন্য একটু বাইরে গেছে, তো কিছুক্ষণ পরে আবার চলেও আসবো ওরা। আর সত্যি কথা বলতে কি জানো, আমাদের এত বড় বাড়ি, মানে একটা মাটি বাড়ি আছে, একটা পাকা বাড়ি আছে, যদি বাড়িটা যদি কেউ যদি না থাকে, ধরো কেউ একজন কিংবা দুজন যদি থাকে না, একটু ভালো লাগে না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আর সেটা সবার ক্ষেত্রেই হয়। আর বাড়ি যদি অনেক বড় হয়, তো সেখানে অনেকজন যদি ফ্যামিলি থাকে, তাহলে বাড়িটা ভালো লাগে। আর যদি বাড়ি অনেক বড় হয় আর সদস্য 2-3 জন, তাহলে একটু ভালো লাগে না সেই বাড়িতে। তো এখন অনেক বেলাও হয়ে গেছে আর রোদটা ভালোই জোর দিয়েছে, তাই ভাবলাম বিটুর সোয়েটারগুলো খুলে দিই। তো ওর তো খুলতেই চাইছে না, কান্না করছে। এই সোয়েটারটা খুলে নি, তারপর আমরা সেই দিকে যাবো ঘুরতে। হ্যাঁ, সোয়েটারটা খুলে নি। এই শুধু কান্না করে, সোয়েটারটা খুলতেই দেয় না। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এখন দেখো, তোমার গরম লাগছিল? হ্যাঁ, সোয়েটার খোলা হয়ে গেছে। এই যে এখন শুয়ে থাকো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? দাঁড়াবে, একটু দাঁড়াও, তাহলে একটু দাঁড়াও তো। জামা খাচ্ছি, নোংরা ছেলে, জামা খেতে নেই, জামা খেতে। এই তো খাবার খেলে, আবার এখন আবার খেতে পেয়ে গেল। এখন একটু একটু বড় হয়ে যাচ্ছে, এরকম লাফায় প্রতিদিন। কি দেখছে? ওই যে সেখানে বেড়ালকে দেখতে পেয়েছি, বেড়ালটাকে দেখছে। বেড়ালকে দেখতে পেয়েছি, বিড়ালকে। হ্যাঁ, বসো তো, বসো, বসো। এই বিট্টু, এদিকে তাকাও, যে পায়ে দেখছি। এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও এদিকে। কি দেখছো ওইদিকে বারবার? তো ওইদিকে আমার স্নান করা হয়ে গেছে, আর ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। তো এখন ছেলে ঘুমোচ্ছে, তো এখন নিচে গিয়ে ছেলের জন্য দুপুরে খাবার বানাবো। তো চলো নিচে যাই। বালতিটা নিয়ে যেতে হবে, জল আছে বালতিটা, এত বড় বালতি। তো ছাদ থেকে নিচে এসে দেখি বিট্টু এখনো ঘুমোচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ বিট্টু ঘুম থেকে উঠে গেলে আবার কান্নাকাটি শুরু করে দেবে কোলে ওঠার জন্য। তো আজকে বিট্টুকে দুপুরে খেতে দেবো সবজি ভাত, তো তার জন্য এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে দেবো কুমড়ো, আলু, গাজর আর মটরশুঁটি আর লাউ শাক। তো এদিকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখন সবজিগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো এখন বিটুর জন্য খাবার রেডি হয়ে গেছে, আজকে ওকে সবজি ভাত খেতে দিচ্ছি। সবজি ভাত মাখিয়ে দিয়েছি, তো এখন এটাও খাবে। না খাও, ভালো খাচ্ছে। অনেক রকম সবজি মিক্স করে দিলেও খায়, একটা দুটো সবজি খেতে চায় না। আর কুমড়ো যদি থাকে বা মিষ্টি মিষ্টি লাগে, তাহলে আবার খুব ভালো লাগে ওর খেতে আর কুমড়োটা। তো ওদিকে যে হাঁস আছে আমাদের পুকুরে, তো ওদিকে দেখছে আর খাচ্ছে। হাঁস তো ওদিকে তাকিয়ে আছে, মানে খাবে, কিছু দেখবে, হাঁস, মুরগি, পাখি, হ্যাঁ, ছাগল, গরু, ওগুলো দেখবে, তাহলে ওর আবার বেশি ভালো লাগবে। তো ওদিকে কেমন তাকিয়ে আছে দেখো, ওইদিকে ও হাঁসগুলো ওইদিকে যাচ্ছে। তো এগুলো আমাদেরই হাঁস, আর পুকুরটাও আমাদেরই। তো এখানে আছে 8-9টার মতো আছে হাঁস। খেয়ে না, খেয়ে না, ভালো লাগছে খেতে। হ্যাঁ, ভালো লাগছে শোনা। ভালো লাগছে। তাড়াতাড়ি খাবে, তাড়াতাড়ি খেয়ে নিলে বড় হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, বড় হয়ে যাবে তো খেয়ে না। কি হলো আবার? তোমাকে ধরতে হবে না, তুমি পারবে না, ফেলে দেবে এক্ষুনি। আর কোথায় পাবো পড়ে গেলে? হ্যাঁ, কোথায় পাবো আমি? আবার আমাকে রান্না করতে হবে। খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। ওই দেখো না, দেখো দেখো, ওইদিকে দেখো, ওই যে হাঁসগুলো, ওই যে দেখো দেখো দেখো, ওই 3টে পর পর আসছে, দেখো
ওই দিকে তাকাও, দেখতে পেয়েছো? বাবা কি কত সুন্দর হাঁস দেখছে। কি হয়েছে এখানে, কি আছে এখানে? চুল করছে নাকি? কিছু হবে না, খেয়ে না, না খেয়ে না। হাত ধরে আছি বলে আবার রাগ করছে। হ্যাঁ খাবারটা পড়ে যাবে এটা।